ওই যে একটা কথা আছে না, ছোটা পাটাকা। হ্যাঁ, ঠিকই, সিকিমের জন্য এই কথাটাই খাটে। হিমাচল, উত্তরাখণ্ড বা লাদাখ সবই ছোট ছোট করে পাবেন এই সিকিমে। যদি বলেন লোকেশন, সিল্ক রুট, নাথুলা, ছাঙ্গু, গোয়েচালা, বা আমাদের আজকের গন্তব্য নর্থ সিকিম। নমস্কার বন্ধুরা। হিমালয়ের বিভিন্ন রূপ দেখতে আমরা বছরের পর বছর ছুটে চলি উত্তরাখণ্ড, হিমাচল বা কাশ্মীর। কিন্তু বাঙালির হাতের কাছেই যে আছে সিকিম। কিন্তু কখনো পরিমাপ করেছি সিকিমের গভীরতা? গ্যাংটক বা ছাঙ্গু ভ্রমণ সে তো বেসিক ট্যুর, এর বাইরেও যে সিকিম আছে তা জানি কজন। এই তো আগের ভিডিওতেই দেখেছি সিকিমের সিল্ক রুট। যারা সেই ভিডিও দেখেননি তারা আই বাটন বা ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন সিল্ক রুট যাত্রা। যাই হোক, এই ভিডিও কিন্তু নর্থ সিকিমের। তবে নর্থ সিকিম যাবেন কিভাবে, এই স্থানের সুবিধে অসুবিধে কি আছে, আর থাকবেনই বা কোথায়, আর গাড়ি, একে একে উত্তর পাবেন সব। আমাদের নর্থ সিকিম যাত্রা এনজিপি থেকে শুরু হয়। প্রথমতই আমাদের প্রথম রাত কাটে গ্যাংটক ঘুরে। গ্যাংটকের এমজি মার্গ এখনো দাগ কাটে মনে। হ্যাঁ, ভিড় বেড়েছে ঠিকই, দোকানপাটের সংখ্যাও বেড়েছে, তবে রোমাঞ্চ হারায়নি। আর আমরা একটা স্পেশাল জিনিস পেয়েছি, তুমুল শিলাবৃষ্টি, সাথে তারই ফলস্বরূপ ক্যান্ডেল লাইট ডিনার। রাত কাটিয়ে পরদিন নর্থ সিকিমের উদ্দেশ্যে যাত্রা। অনেকে প্রথমেই লাচেনে রাত কাটিয়ে পরদিন যায় গুরুদংমার, কিন্তু এক্ষেত্রে দ্রুত অসুস্থ হবার সমূহ সম্ভাবনা। বরঞ্চ আমাদের মতো প্রথম রাত কাটাতে পারেন লাচুংয়ে, পরদিন যেতে পারেন 0 পয়েন্ট বা ইউমথাং ভ্যালি। আমরাও তাই করেছিলাম। আর নর্থ সিকিম পৌঁছাবার রাস্তাও কিন্তু অসাধারণ। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, নর্থ সিকিম যাওয়া মানে কিন্তু গাড়ি চষে খাওয়া। দিনে 10 ঘন্টা গাড়ি চড়াটা খুবই স্বাভাবিক। 2 রাত 3 দিনের এই সফরে প্রথম দিন গাড়িতে চড়েছি 8 ঘন্টা, দ্বিতীয় দিন চড়েছি 10 ঘন্টা, আর তৃতীয় দিন ভোর 5টায় গাড়িতে উঠে গুরুদংমার ঘুরে রাত 9টায় নেমেছি গ্যাংটক। সুতরাং আপনারা কিন্তু তৈরি হয়ে আসবেন। লাচুং যাবার পথে কিন্তু অনেকগুলি ফলস আছে, তবে এর মধ্যে আমার ফেভারিট
রাস্তার উপরের নাগা ফলস। সত্যি বলতে রাস্তার উপর ফলস নয়, ফলসের উপর দিয়েই রাস্তা তৈরি। 10 মিনিট এখানে কাটাতে বা হুল্লোড় করতে কিন্তু ভালোই লাগবে। তারপর আবার এগিয়ে চলা। উত্তরবঙ্গ তথা সিকিমের বহু স্থানে তো বহু এজেন্সি নিয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই প্যাকেজ কোনো থার্ড পার্টিকে বেচে দেওয়া হয়েছে। কোনো সমস্যায় তাই আপনার এজেন্সিকে কল করে তার সুরাহা নাও পেতে পারেন। তাই সমস্যায় কাছে পাবেন এরকম একটি এজেন্সি হলো মধ্যমগ্রামের ট্রাভেল এটার্নিয়া। বিস্তারিত জানতে কল করতে পারেন স্ক্রিন বা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরে। এছাড়া দেওয়া থাকলো আরও কয়েকটি রেপুটেড মাধ্যমের কন্ট্যাক্ট। চলতে চলতে পৌঁছালাম লাচুং এর নিকট বচ্চন ফলসে। নাম বচ্চন ফলস হবার কারণ জানি না, হয়তো উচ্চতার কথা ভেবে এরকম নাম এসেছে। তবে আমরা যখন পৌঁছাই তখন হাওয়া ও তার বেগে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাই কঠিন। এদিকে সন্ধ্যা হবার কারণে বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে এলাম হোমস্টেতে। এজেন্সি যে হোমস্টেটা আমাদের দিয়েছে সেটা একটা মোটামুটি ঘর, খুব যে ভালো তা বলবো না। তবে এখানে এক রাত কাটিয়ে কাল ভোরেই রওনা দেব 0 পয়েন্ট বা ইয়ুমথাং এর দিকে। তাই খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরদিন ভোর 6টায় রওনা দিয়েছি হোমস্টে থেকে 0 পয়েন্ট দেখব বলে। এই ট্যুরে প্যাকেজ আমরা বুক করি পাড়ার এক এজেন্সির সাথে। তাদের সাথে ট্যাক্সি স্ট্যান্ডের লীলাদির কি কথা হয়েছিল জানি না, তবে যা বুঝলাম নর্থ সিকিমের হোমস্টে ও গাড়ি সব এই লীলাদি ঠিক করে দিয়েছিল। আর লাচুং এর হোমস্টে দেখে যেমন অপছন্দ হয়েছিল তেমনি খিটখিটে পেয়েছিলাম ড্রাইভার। তাই এদের নাম আপনাদের কাছে আর রেকমেন্ড করিনি, বরঞ্চ খুঁজে এনেছি কিছু ভালো এজেন্সির নাম ও কন্ট্যাক্ট। সিকিমের এই দিকটা কিন্তু অসাধারণ সুন্দর। রাস্তা দিয়ে চলতে চলতে হিমাচলের ছিটকুল যাবার ফিলিং দেবে। আশেপাশের পরিবেশ ও গাছপালা আপনাকে মনে করাবে ছিটকুলের কথা। আবার হর্ষিল থেকে গঙ্গোত্রী ধাম যাত্রাও মনে করাতে পারে আপনাকে। সাধে কি আর বলেছি, একই সাথে হিমাচল, লাদাখ, উত্তরাখণ্ডের আমেজ দেবে আমাদের ছোট্ট সিকিম। ফার, স্প্রুস, ম্যাপেল গাছে ভরা ভূমিরূপ দেখতে লাগবে অদ্ভুত। এই বনভূমির মধ্য দিয়েই চলতে চলতে আমরা এসে পৌঁছালাম নর্থ সিকিমের বিখ্যাত ইয়ুমথাং ভ্যালিতে। কতগুলি খাবারের দোকান ও গরম জামা কাপড়ের দোকান দিয়ে তৈরি ইয়ুমথাং বাজার। না, এখনই আমরা ইয়ুমথাং ভ্যালি ঘুরবো না, ঘুরবো ফেরার সময়। তবে সকালের খাবার দাবার কিছু খেয়ে নিতে হবে এখান থেকে। সেই কোন দুপুরে ফিরবো হোমস্টেতে, তাই সকালের জল খাবার খেয়ে পুনরায় রওনা দিলাম 0 পয়েন্টের দিকে। এই পর্যন্ত ভিডিও আপনারা দেখে ফেলেছেন বলে আশা করব যে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তাই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দিন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। প্রশ্ন থাকলে করুন কমেন্ট, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নর্থ সিকিম ঘোরার সব থেকে বড় কষ্ট হলো এর হাইট। সব থেকে ভালো হয় যদি 2 দিন গ্যাংটকে থেকে তারপর নর্থ সিকিমে পাড়ি দেন, তাহলে হাইট কিছুটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এছাড়া নিয়ে চলুন কর্পূর, প্রয়োজনে নাকে দিয়ে শুকুন। তার সাথে রাখুন কোকা 30 হোমিওপ্যাথ ওষুধ, প্রয়োজন মতো নিন ডাক্তারের সাথে পরামর্শ করে। অনেক সময় এতেও হয় না, তাই অক্সি 99 ক্যান সাথে নিন মাথা পিছু একটি করে। নর্থ সিকিমে সবাই গুরুদংমারের কথাই বলে, কিন্তু 0 পয়েন্টও ইকুয়ালি বিউটিফুল। এখানে পৌঁছাবার রাস্তা ও আশেপাশের অসাধারণ প্রাকৃতিক পরিবেশ দেখতে লাগবে ভারী অদ্ভুত। এই স্থানের নাম 0 পয়েন্ট হবার কারণ এই স্থানের পর মানুষের যাতায়াত বা মনুষ্য সভ্যতা শেষ হয়ে যায়। তাই গাড়ি থেকে নেমেই হুটোপাটি করবেন না, ধীরে ধীরে এক স্থানে বসে আগে জায়গাটির ফিল নিন। তারপর নিজেকে স্টেবল মনে হলে মারতে পারেন আনন্দের জোয়ারে। এরই মাঝে বহু বাইকারই
জয় হিন্দ বন্দে মাতরম ধ্বনি করছে। তবে যাই বলুন, ভাবতেও ভয় লাগে যে এই স্থানে রাতে কি পরিবেশ থাকে, কারণ এখনই যে কনকনে হাওয়া দিচ্ছে তাতে সমস্ত শীত বস্ত্রতেও ঠান্ডা লাগছে। আর রাতে এই মনুষ্যবিহীন স্থানে কি ভয়াবহ পরিবেশ থাকে তা ভাবতেও কেমন যেন গা ছমছম করে। যাই হোক, জিরো পয়েন্টে কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দেব ইয়ুমথাং ভ্যালি, যা না দেখেই চলে এসেছিলাম জিরো পয়েন্ট দেখতে। সেই একই রাস্তা ধরে এগিয়ে চলবো। এই রকম সুন্দর স্থানে এলে আমরা ভুলে যাই যে কোনটা ডেস্টিনেশন, কারণ ডেস্টিনেশন বা যাত্রাপথ দুটোই অসাধারণ সুন্দর। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে গাড়িগুলির ওঠানামা উপর থেকে দেখতে লাগে ভারী অদ্ভুত। এই পর্যন্ত ভিডিও আপনারা দেখে ফেলেছেন বলে আশা করব যে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তাই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দিন আর শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেশ খানিকক্ষণ চলার পর এসে নামলাম ইয়ুমথাং ভ্যালিতে। এরকম ন্যারো অথচ সুন্দর ভ্যালি আমি খুব কমই দেখেছি। সারা ভ্যালি জুড়ে ছোট ছোট ফুল ফুটে আছে। ভ্যালির দুই দিকে সুউচ্চ পর্বতমালা, যার মাথায় চকচক করছে বরফ, আর মাঝ বরাবর বয়ে চলেছে লাচেন নদী। এই লাচেন নদী চুংথাংয়ে গিয়ে মিলিত হয়েছে লাচুং নদীর সাথে, আর তৈরি হয়েছে তিস্তা নদী। ইয়ুমথাং ভ্যালি এমন এক অদ্ভুত সৌন্দর্য নিয়ে হাজির যে আপনার মনে হবে যেন ক্যালেন্ডারে দেখা কোনো ছবির মতো গ্রামে এসে হাজির, যার প্রত্যেকটি জিনিসই সুন্দর। এছাড়া আরও যে আকর্ষণীয় জিনিসটি আপনার জন্য অপেক্ষা করবে এপ্রিল মাসে এলে, তা হলো রোডোডেনড্রন, যা স্থানীয় ভাষায় গুড়াস নামে পরিচিত। এই গুড়াস থেকে নাকি এক প্রকার রস তৈরি হয়, যা স্থানীয়রা খেয়ে থাকে। খেতে নাকি খুবই ভালো, তবে নেশা হতে পারে বলে শুনেছি। আমরা খোঁজ করেছিলাম কিন্তু পাইনি কোথাও খুঁজে। নর্থ সিকিমে দিনে 10-12 ঘন্টা গাড়িতেই চড়তে হয়, তাই সারাদিনের ভালো মন্দ থাকে ড্রাইভারের হাতে। এজন্য কয়েকজন ভালো ড্রাইভারের কন্ট্যাক্ট দিয়ে দিলাম স্ক্রিন ও ডেসক্রিপশন বক্সে। এছাড়া গ্যাংটকের কয়েকটি হোটেলের কন্ট্যাক্টও দেওয়া থাকলো। এদের সাথে কথা বলে বুক করতে পারেন নর্থ সিকিমের ট্যুর প্যাকেজও। এর মধ্যে বাঙালিদের জন্য হোটেল বাবুমশাই ও হোটেল ডং খেলা ভালো বলে জানি। জিরো পয়েন্ট ও ইয়ুমথাং ভ্যালি দেখে আমরা রওনা দেব লাচুংয়ের হোমস্টের দিকে। নর্থ সিকিমের এই অংশ এত সুন্দর যে এখান থেকে ফিরে যেতে ইচ্ছা করে না। মনে হয় একে দু চোখ ভরে দেখার জন্য সময় বড্ড কম। যাই হোক, হোমস্টে থেকে খাওয়া দাওয়া করে ও মালপত্র নিয়ে চুংথাং হয়ে আমরা রওনা দেব লাচেনের দিকে। চুংথাং সেই স্থান যেখানে লাচেন ও লাচুং নদী মিলিত হয়ে তিস্তা নদীর সৃষ্টি করে। এতক্ষণ আমরা ছিলাম লাচুং এর তীরে। জিরো পয়েন্ট বা ইয়ুমথাং লাচুং এর তীরেই অবস্থিত। এবার আমরা চলেছি লাচেনের পথ ধরে উৎসের দিকে। লাচেনের পথও খুবই সুন্দর, তবে যারা লাচুং বা জিরো পয়েন্ট বা ইয়ুমথাং এর বিস্তারিত ভিডিও দেখতে চান তারা ক্লিক করুন আই বাটন বা ডেসক্রিপশন বক্সের লিংকে। দেখে নিন বিস্তারিত জিরো পয়েন্ট ও ইয়ুমথাং ভ্রমণ। বন্ধুরা, লাচেনে ঢোকার আগেই বলে দিই যে এখানে আসার আগে জল খাবার জন্য সাথে রাখুন কোনো কাঁচের বোতল বা ভালো জলের বোতল, কারণ ইউজ অ্যান্ড থ্রো জলের বোতল বা প্লাস্টিকের কোনো জিনিসই এখানে নিয়ে যাওয়া যাবে না। যদি ধরা পড়েন তাহলে কমপক্ষে 500 টাকা ফাইন দিতে হবে লাচেনে ঢোকার মুখে লোকাল অথরিটির কাছে। যাই হোক, লাচুংয়ে যে ঘর নিয়ে আমাদের কমপ্লেন ছিল তার অভাব লাচেনে এসে মিটে গেছে, কারণ এখানকার হোমস্টেটি খুবই ভালো এবং যথেষ্ট হেল্পফুল। বিকেলে এখানে পৌঁছে একটু লাচেনের আশপাশটা ঘুরে দেখব। ছোট্ট জনপদ কিন্তু অসাধারণ সুন্দর। পরদিন ভোর 4:30টায় উঠে আমাদের মহাযাত্রা আরম্ভ।
গন্তব্য কালাপাত্থার ও গুরুদংমার লেক। এই গন্তব্য সেরে আমরা দুপুরের পর পুনরায় রওনা দেব গ্যাংটকের উদ্দেশ্যে। সব মিলিয়ে 14-15 ঘন্টার গাড়ি যাত্রা। তাই এই ট্যুরে কেবলমাত্র সুস্থ ব্যক্তিরাই আসুন। নর্থ সিকিমের গুরুদংমার যাত্রা একটি অসাধারণ যাত্রা। ভূগোল বইতে হিমালয়ের যে 4 ভাগের কথা পড়েছি, যথাক্রমে শিবালিক, অবহিমালয়, হিমাদ্রি বা হিমগিরি ও টেথিস, তার সবকটি ভাগেরই দর্শন হবে এই নর্থ সিকিম যাত্রায়। গুরুদংমার পৌঁছাতে আপনার অনুভূত হবে যে দেওয়াল পেরিয়ে আপনি পৌঁছচ্ছেন ছাদে। এখানে দেওয়াল হলো বিশাল প্রাচীর সম পাহাড়, আর ছাদ হলো গুরুদংমারের শীতল গামলা আকৃতির মরুভূমি। একটা কথা এ প্রসঙ্গে বলে দিই, এ যাত্রায় কিছু শুকনো খাবার আপনি আপনার সঙ্গে রাখুন, যেগুলো প্রয়োজনে কাজে লাগবে। আর আরো ভালো হোটেল বা ক্যান্টিন পাবো এই আশায় বসে থাকবেন না। হাতের কাছে যা পাবেন একটু খেয়ে নেবেন, কারণ ওপরে আর্মি ক্যান্টিন সবসময় খোলা নাও পেতে পারেন। এই উদ্দেশ্যেই আমরা নামলাম একটি বাজারে। বাজারে খাবার দোকানগুলির পাশে আর্মি একটি পুরনো ট্যাঙ্ক সাজিয়ে রেখেছে পর্যটকদের জন্য। একটু ভোজন সেরে ও খাবার জল কিনে আবার আমরা ছুটলাম। প্রথমে চোপতা ভ্যালি হয়ে পৌঁছাবো কালাপাত্থারের দিকে। কালাপাত্থারের নাম এরকম হবার কারণ পাহাড়ের কালো পাথর। এই কালো পাথরের উপরেই শীতে বরফ পড়ে এত সুন্দর দৃশ্য তৈরি করে যে তা দেখতেই ছুটে ছুটে আসেন বহু মানুষ। আর গন্তব্য জানা সুন্দর, তার থেকেও বেশি সুন্দর এখানে পৌঁছাবার রাস্তা। আঁকাবাঁকা সর্পিল গতিপথ মনে এক অদ্ভুত আনন্দের সৃষ্টি করে। এই পথ আপনাকে দেবে এক অপূর্ব সৌন্দর্যের খোঁজ, যা আপনার মনে থাকবে বহুদিন। সিকিমের 2টি দিকে আমি ভ্রমণ করেছি। পূর্ব সিকিমের সিল্ক রুট, যার ভিডিও গত এপিসোডেই আপনারা দেখেছেন, আর এই নর্থ সিকিম। এই দুটি ট্যুরের ধরন ও সৌন্দর্য সম্পূর্ণ আলাদা হলেও কাউকেই এক্ষেত্রে আপনি প্রথম স্থান দিতে পারবেন না। যাই হোক, অবশেষে আমরা এসে পৌঁছেছি কালাপাত্থারে। নর্থ সিকিমের এই যাত্রা আমরা করেছি এপ্রিলের মাঝামাঝি। শীত যদি দীর্ঘায়িত হয় তাহলে এখানে আপনি বেশি বরফ পেতে পারেন, আর শীত সংক্ষিপ্ত হলে বরফ কিন্তু কমে যাবে। আমরাও বরফ নিয়ে খেলা করলাম। বরফ ছোড়াছুড়ি করে ও কিছু ফটো তুলে স্মৃতির পাতায় এই স্থানের ছবি এঁকে আমরা রওনা দেব গুরুদংমারের দিকে। আপনি যদি প্যাকেজে আসেন তাহলে অনেক সময় 0 পয়েন্ট ও এই কালাপাত্থার প্যাকেজের মধ্যে থাকে না, তাই ড্রাইভারের সাথে কথা বলে ও অতিরিক্ত অর্থ দিয়ে এখানে আসতে হয়। এই অতিরিক্ত অর্থ কত হবে তা নির্ভর করবে আপনার বার্গেইন স্কিলের উপর। এই স্থানের সম্বন্ধে বিস্তারিত জানতে আপনি ক্লিক করতে পারেন আই বাটন বা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে। এই পর্যন্ত ভিডিও আপনারা দেখে ফেলেছেন বলে আশা করব যে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তাই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দিন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। প্রশ্ন থাকলে করুন কমেন্ট, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা কেউ মরুভূমিতে গেছেন কখনো? যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন গুরুদংমারের এই যাত্রা আপনার মরুভূমি যাত্রার মতোই লাগছে। পার্থক্য শুধু আশপাশের কিছু সুউচ্চ পর্বত। গুরুদংমার হিমালয়ের টেথিস অংশের অন্তর্গত। এরকম টেথিস হিমালয়ের শীতল মরুভূমি আপনি দেখতে পাবেন হিমাচলের স্পিতি ভ্যালি ও লাদাখ গেলে। স্পিতি ভ্যালির ভিডিও দেখতে চাইলে দেখতে পারেন আই বাটন বা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে। গুরুদংমার ভারতের সর্বোচ্চ লেকগুলির একটি, যার উচ্চতা প্রায় 18,000 ফিট বা 5,430 মিটার। সুতরাং বুঝতেই পারছেন এখানে অক্সিজেন কতটা কম হতে পারে। সান্দাকফু, যার উচ্চতা 3,600 মিটার, সেখানে পৌঁছাতেই আজ বহু লোক অসুস্থ হওয়ার কথা শুনে। তাই কোনো রকম হুড়োতাড়া করবেন না। আগে যেমন বলেছি তেমন ওষুধ ও অক্সিজেন সাথে রাখুন। ধীরে ধীরে উপভোগ করুন এই স্বর্গীয় সৌন্দর্য।
এই স্থানে এলে এমনি ভক্তিভাব জেগে উঠবে। আমার বন্ধু গাঙ্গুলিদা তো একটু আবেগী হয়ে পড়লেন, জানালেন ঈশ্বরকে ধন্যবাদ এত সুন্দর স্থান দেখানোর জন্য। যাই হোক, গুরুদংমার লেক দর্শন সেরে আমাদের বেরিয়ে পড়তে হবে। মাঝে লাচেনে করব লাঞ্চ, তবে এই সৌন্দর্য যেন ভোলার নয়। এই বিস্তীর্ণ পাহাড়ি মরুভূমি মনে লেগে থাকবে আজীবন। ফেলে আসা পথ, ফেলে আসা স্মৃতি আপনাকে পুনরায় ডেকে নিয়ে যাবে চিরকাল। তাই আবারও আসার ইচ্ছে নিয়ে আজ ফিরে যাব। ফিরে যাব স্বপ্নের এই দুনিয়া থেকে, যা একসময় শুধু মনের গভীরেই লুকিয়ে ছিল। ফিরে যাব সেই একই রাস্তা ধরে, সেই একই রাস্তা, একই নদী ও নাগা ফলসের মতো যাত্রাপথ ধরে ফিরব গ্যাংটক। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একে একটি লাইক দিন। এ বিষয়ে কিপটামি করবেন না প্লিজ। শেয়ার করুন বন্ধুদের সাথে, চাইলে কমেন্টও করতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। খুব ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।